খারাপ এটা আমার কাছে। আরে কি করছ ভাই? আরে শোন, কি করবো আর, বাড়িতে দেখলাম তুই নাই, আমি প্রাইভেট থেকে আইলাম। এই রাখবেন নাকি হরেক মাল? মেয়েদের সুন্দর সুন্দর সাজুগুজুর জিনিস আছে, বাচ্চাদের খেলনা। এই রাখবেন নাকি হরেক মাল? হরেক মাল, মেয়েদের সুন্দর সুন্দর সাজুগুজুর জিনিস আছে, ছোট বাচ্চাদের খেলনা আছে। চাষি কিছু রাখবেন? হ নিমু। কি নেবেন কোন? একটা কাজল দাও আমারে। কাজল নেবেন? বাস আছে, আপনার পছন্দ আছে। আমি আপনারে সুন্দর একটা কাজল দেখাইতেছি। এই যে এই কাজলটা যদি আপনার টানা টানা চোখে দেন, বিশ্বাস করেন চাচি, একদম হরিণের চোখের মতো টানা টানা চোখ লাগবে। চোখ দেখা মানুষ একদম মন ভরে যাব। আচ্ছা এটার দাম কত? এটার দাম 20 টাকা চাচি। 20 টাকা? 20 টাকা বেশি হলো না, কমায় রাখো। না চাচি, 20 টাকা বেশি হয় নাই। আম করে যদি আপনারা না দেন তাহলে কারা দিব কোন? এগুলা বেচেই তো আমার সংসারটা চলে। আচ্ছা তোমার 10 টাকা দেই। হ্যাঁ না চাচি, আমার লস হয়ে যাইব। 20 টাকা দেন না, সমস্যা কি? কত টাকাই তো কত ভাবে খরচ করেন, আর 10 টাকা দিলে আমার কি হবো? আরে আমার কাছে বাংতি 10 টাকাই আছে, যদি 10 টাকা না হয় তাহলে এটা নিতে পারবো না। না চাচি, আপনি রাইখা দেন। আর ঠিক আছে চাচি, একটা কথা জিগাই। কি? হ্যাঁ মানে চাচা, আপনার স্বামী সে কি দেশে থাকে না বিদেশে? না, উনি বিদেশে থাকে। ও তাহলে তো খুব আফসোস, আপনার এই টানা টানা চোখ দুইটা সে আর দেখতে পারবো না। আচ্ছা চাচি, আপনার কাছে কি স্মার্টফোন আছে? হ্যাঁ আছে তো। বাহ, তাহলে তো ভালোই। এক কাজ করবেন চাচি, ইমোতে চাচারে কল দিবেন, কল দিয়া চোখে টানা টানা করে কাজল দিয়া সুন্দর করে কথা কইবেন। চাচা আপনারা দেখে আবার নতুন করে প্রেমে পড়বো। হইছে হইছে হইছে, তোমার আর এত কথা বলতে হবে না। ঠিক আছে জায়গা। চাচারে কিন্তু ভিডিও কল দিয়েন। হাই কপাল, কবে যে ভাইটার পড়ালেখা শেষ হইব আর আমার ভাইটা আমার সংসারের হালটা ধরতে পারবো। এই কষ্ট কইরা, এই ফিরিক ফিরিক কইরা জিনিসগুলো বিক্রি করতে হয়, এত কষ্ট এখন আর ভালোই লাগে না। আমি উঠে দিই উঠে দিই। ছাড়েন, আপনার উঠাইতে হবে না। আপনার যদি কোনো কিছু লাগে বলেন। আরে না, উঠাই দেই না, সমস্যা নাই। এলাকার যত লোকজন আছে সবাই আমি সাহায্য করি, উপকারী লোক আমি। দেখেন ভাই, আমার কোনো সাহায্য লাগবে না। সাহায্য যদি করতে হয় তাহলে এক কাজ করেন, আপনার যদি কোনো জিনিস কিনতে মন চায় আপনি কিনে নিয়ে আমার টাকা দেন। ও, আপনি লিপস্টিক তো হালকা করে দিচ্ছেন কে? লিপস্টিক একটু গাঢ় হইলে আপনার ভালো লাগতো, বুঝছেন কি? আমি 20 টাকা দেই, এদিকে একটা লিপস্টিক নিয়ে আপনি ছড়ে দেন, ভালো লাগবো। খবরদার, আপনি আর একটাও ফালতু বেচাল পারবেন না। আপনি আর প্রথমে দেখে ভাবছিলাম আপনি মানুষটা খুব ভালো, সহজ সরল, কিন্তু এখন দেখি আপনার মধ্যে অনেক ভেজাল। আপনি আর একটা কথা বলবেন না। হ, আমার মধ্যে ভেজাল আছে, অনেক ভেজাল, বুঝছেন কি? আমার না সবসময় বিয়া ভেঙে যায়, একটা মেয়েও আমার পছন্দ করে না। আর আপনার মতো একটা কর্মঠ মহিলা আমার পছন্দ, তাই বুঝছেন কি, আপনার আমি পছন্দ হয়েছে, আপনার মানে বিয়ে করতে চাই। এই থামেন, আস্তে আস্তে দেখা যায় আপনার আচরণ বাড়তেই আছে। রাস্তাঘাটে মেয়ে দেখলে কি প্রেজেন্ট করতে ইচ্ছা করে? হ্যাঁ সি সি সি, এটা কথা বললেন? হ্যাঁ, আমি হলাম উপকারী লোক, আপনার উপকার করতে আসছি, এজন্য আপনি কিছু কি বানাই দিলেন। সমস্যা নাই, বুঝছেন কি? যদি আপনার আমার পছন্দ হয় তাহলে এই এলাকায় এসে একটা মিস কল দেন। ওই যে টিনের 2 তলা বাড়ি, ওটা আমার। হইছে, ওই দোতলা বাড়ি ধুইয়া ধুইয়া আপনি পানি খান, আমার কাছে ফালতু কথা কইতে আসবেন না। আর যদি বেশি বাড়াবাড়ি করেন 10 গ্রামের মানুষটাকে আপনারা ফাঁসাই দিমু। থামেন থামেন, ব্রেক করেন ব্রেক করেন, কাউকে ডাকতে হবো না। আসসালামু আলাইকুম, আমি তাহলে যাই। উঠাই দিবেন তাই না? ফালতু ছেলে, রাস্তায় মেয়ে দেখলে ডিস্টার্ব করতে ইচ্ছা করে তাই না? না না, উঠাই না উঠাই না, একটু সাহায্য করি। দাঁড়ান, আপনার সাহায্য আমি ছুটাইতেছি। এই রাখবেন নাকি হরেক মাল? অনেক জিনিস আছে। মেয়েটা দেখে বুকে সিরিক দিয়ে উঠলো, এত কষ্ট একটা মেয়ে করতে পারে? হ্যাঁ, মেয়েটা যদি কিছু সাহায্য করতে পারতাম ভালো লাগতো। মেয়েদের সাহায্য করার জিনিস আছে। কোন খারাপ এটা আমার কাছে। আরে কি করছ ভাই? আরে শোন, কি করবো আর, বাড়িতে দেখলাম তুই নাই, আমি প্রাইভেট থেকে আইলাম, পরে তোরে দেখলাম না দেখে আমি ট্রাই এলাম।
যে তোরে নিয়ে যাই। দেখ ভাই, তোরে নিয়ে আমার মেলা স্বপ্ন। তোরে পড়ালেখা করাইতাছি, কেন করাইতাছি? ভবিষ্যতে যাতে সুখের মুখ দেখি। তুই পড়ালেখা শেষ করে ভালো একটা চাকরি বাকরি করবি, তখন তুই আমার ভাই হইয়া আমারে রানীর হালে রাখবি। এখন এগুলো তোর করা লাগবো না। মানুষ দেখলে কি কইবো? আরে বোন, তুই যে কি কস না, তুই হরেক মাল বিক্রি কইরা মেয়ে মানুষ হইয়া আমার পড়ালেখা করাইতেছ, আর আমি তোর ভাই হয়ে এটা তোর করতে পারবো না তোর লিগা? তুই চিন্তা করিস না, চল। আর সবাই জানে যে আমি হরেক মাল আলীর ভাই। মানুষের তো জানবো, তাছাড়া তো অনেকগুলো করা লাগবো না। তোর কষ্ট হইব ভাই। দে আমার কাছে দে। আরে আরে তুই শর্ত দে, এটা আমার কাছে দে। তুই যে করস না, একটা কথা আমার শোনো। আয়। এই হরেক মাল, এই হরেক মাল রাখবেন নাকি? আয়। এই হরেক মাল, এই হরেক মাল রাখবেন নাকি? কি ব্যাপার রানা, তুমি এই দুপুর টাইমে কোথায় যাচ্ছ? না মানে বাবা শোনো, আমি কিন্তু সবই বুঝতে পারি। তুমি নাকি ফেরিওয়ালা ভাইয়ের সাথে কথা বলো। এই মেয়ে, তুমি কি জানো তুমি কার মেয়ে? এই তার সরকারের মেয়ে। তোমাকে স্পষ্ট ভাষায় বলে দিচ্ছি, আর যদি কখনো ওই ফেরিওয়ালা ভাইয়ের সাথে কথা বলো তাহলে তোমার বাইরে যাওয়া একদম বন্ধ। তাছাড়া তুমি তো জানো আমাদের একটা লেভেল আছে। তুমি তার সরকারের মেয়ে, কথাটা যেন মাথায় থাকে। যাও, ভিতরে যাও। আরে বাবা বাবা তোমাকে এসব ভুলভাল কথা কে বলেছে? আমি তো কোনো ফেরিওয়ালার ভাইয়ের সাথে কথা বলি না। আমি ভুল শুনিনি, আমার কাছে যথেষ্ট পরিমাণ প্রমাণ আছে, তাই আমি তোমাকে শেষবারের মতো বলছি, আর কখনো ওই ফেরিওয়ালা ভাইয়ের সাথে যেন আমি কথা বলতে না শুনি। আচ্ছা ঠিক আছে বাবা। বাবা আমার না বাইরে একটু কাজ আছে, আমি যাই। ঠিক আছে, কাজ আছে, যাবে, কিন্তু আমি যেন আর এই কথাটা না শুনি। যাও, তাড়াতাড়ি ফিরবে। কি ব্যাপার, আসছো? হ্যাঁ এসেছি, তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। বলো। দেখো, তুমি তোমার বোনকে না করো। তোমার বোন জানি এসব ফেরিওয়ালার কাজ আর না করে। মানে কেন, তোমার সাথে আমার সাথে সম্পর্ক রাখে কি আমার বোন বিমান চালাতো নাকি? হ্যাঁ, এখন হুট করে বলা নেই কওয়া নেই আমার বোনের ফেরি আলা এইসব কি কাজ বাজ বাদ দিও, মানে বললাম না। আরে তুমি বুঝতে পারছো না নাকি? তোমার বোন যদি ভেবে ফেরিওয়ালাগিরি করে, তাহলে কি আমার বাবা তোমার আর আমার সম্পর্ক মেনে নেবে নাকি? তোমার বাবা দেখি মানুষের মাঝে মানুষের ভেদাভেদ সৃষ্টি করছে। আমি তো একটা জিনিস বুঝলাম না, আমার বোন ফেরিওয়ালা দেখে সে কি মানুষ না নাকি? আচ্ছা তুমি যে এই সমস্ত কথা আমার সামনে বলছো, তুমি কি আমার বাবার সামনে গিয়ে এগুলি বলতে পারবে? দেখো, আমি এখন না বলতে পারলেও নিজের পায়ে দাঁড়াই, কিছু একটা করি, তারপর তো অবশ্যই বলবো। হ্যাঁ, তোমার নিজের পায়ে দাঁড়াতে দাঁড়াতে আমার বাবা আমাকে অন্য কোথাও বিয়ে দিয়ে দিক, তখন ভালো হবে। এখন থাকো, আমি আসি। বুঝলাম না, কি বললাম কি করলো? পানি দেরাই হো আর খেতে ভাত পাঠায় দিও। কামলা নিছি, কোনোদিন খাবারই বাড়ায় না ঠিক মতো। আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কিরে মা, কিছু কবি নাকি? হ কাকা, তোমার সাথে না একটা দরকারি কথা আছে। কথা আছে? আচ্ছা ঠিক আছে, ক তাড়াতাড়ি। হইছে কি কাকা, এই যে দিহান পড়ালেখা করতেছে, সামনে ওর পরীক্ষা, আর পরীক্ষার জন্য না ওর ফিস দেওয়া লাগবে। ওই ফিসের 500 টাকা শর্ট পড়ে গেছে। তুমি যদি আমার 500 খান টাকা দিতে খুব উপকার হইতো। কত করে তোরে কইলাম, তখন নাই বাপ মা দিহান আমার সাথে কাজে লাগাই দে, আর তোর একটা ভালো পোলা দিকে বিয়ে দিয়ে দি। আমার কথা শুনলি না? এই ওরা তো লেখাপড়া করানোর দরকার আছে। এই যে তুই কষ্ট করে ফেরি করে এই যে কত জায়গায় কাজকর্ম করে ওরা লেখাপড়া করাইতে চাস, ওকে বড় হয়ে তোরা দেখবো? দেখবো না রে, দেখবো না। না কাকা, তোমার ধারণা ভুল। আমার ভাই আমারে দেখবো, অবশ্যই দেখবো। জানো কাকা, আমার মা যখন মারা যায়, তখন আমার ওই ছোট ভাইয়ের হাতটা আমার হাতে দিয়ে কইছিল আমি যাতে ওরে কখনো কষ্ট না দেই, আমি যাতে ওরে লেখাপড়া করাই মানুষের মতো মানুষ করি। আমার মায়ের দেওয়া সেই কথা আজ আমার কানে বাজে। এর জন্য আমি দিহানে কোনো কাজকর্ম করতে চাই না। বুঝতে পারছি, আর কোন লাগবো না। কিন্তু ঘটনা হলো এখন তো আমার হাতের কাছে টাকা নাই, বিকালবেলা পাট নিয়ে হাটে যাবো। হাট থেকে এসে সন্ধ্যাবেলা দিকে চলবো। ও কাকা, চলবো চলবো। আর আমি ওইটাছে যে হরেক মাল বিক্রি করে কিছুদিনের মধ্যে আমি তোমার 500 টাকা দিয়ে দিমুনি। আচ্ছা ঠিক আছে, আর তুই এক কাজ করিস,
সন্ধ্যার সময় তো চাচির কাছে রেখে যাবো নি, তুই নিয়ে যাস। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, আচ্ছা আমি তো হাটে যাবো। দাও। আমি তাহলে সন্ধ্যার সময় আসবো নি। আচ্ছা ঠিক আছে। আমার ভাই আমার অবশ্যই দেখবে। ওর এত বড় সাহস, ওই বাইনাতির বাচ্চা রে এক লাথিতে একবার কাইরা ফেলাই দিমু। হ্যাঁ, ওর কত বড় সাহস! রাইন হইতেছে আমার মামা তো বোন, তার দিকে তাকাইছে, ওর চোখ দুটা তো তুলে ফেলাই দিমু। শোন হুমায়ুন, ও গরিব হলে আমার কোনো আপত্তি ছিল না। যদি কোনো ভদ্রপোলা থাকতো তাহলে আমি মাইনা নিতাম। আমার পক্ষে কোনোদিন সম্ভব না ওই বাইনাতির ভাইয়ের সাথে আমার মেয়ের বিয়ে হবে, অসম্ভব। হ মামা, তুমি ঠিক কইছ। ও যদি আমার সামনে পড়ে, ওর মাথাটা একবার গালায় ফেলাই দিমু। আর ওরে কি গালামু, ও যদি আমারে দেখে ও খারাপ বলতে প্রস্তাব করে দিব। আচ্ছা ঠিক আছে, যাই করস মাথা রেখে করিস, কারণ আমার মান ইজ্জত আর থাকতেছে না কিন্তু। ঠিক আছে মামা, তুমি কোনো চিন্তা করে না, কথাটা আমার মাথায় আছে। শোন, তোর সাথে কেন তুই লোক দিব নাকি? আরে কি কোন মামা, ওর সাথে লড়াই করার জন্য আর লোক, আমি তো একাই যথেষ্ট। থাকেন মামা, আমি যাই তাহলে। আচ্ছা ঠিক আছে, সাবধানে করিস। এইবার বুঝবি বানিয়াতের বাচ্চা, তোর খবর আছে। ওই বেটা, ওই, খারাপ। এ ভাই আপনি কে? আরে বেটা, তুই আমার চিনস নাই? তুই আমার মামা তো বোনের সাথে টাঙ্কি মারোস। মানে আপনার মামা তো বোনকে? ওই বেটা, ওই, তুই রানার সাথে টাঙ্কি মারোস কেন? হ্যাঁ, এই আমি কাল ধরে টাঙ্কি মারতেছি, কি করতেছি আপনার কইতে হবো? ওই বেটা কইতে না মানে, ওই তো আমার মামা তো বোন, ওই দেখে শুনে রাখার দায়িত্বই তো আমার। ও বুঝতে পারছি ভাই, সমস্যা নাই, আপনি দেখা রাখার রাখেন। আর আমি ওর সাথে প্রেম করি, আপনি যা করার করতে পারেন, সমস্যা নাই। ওই বেটা, ওই, তোর সাহস তো কম না, আমারে দেখা মানুষ প্যান্ট ভিজা হালায়, আর তুই আমার মুখের উপর কথা কইতে চাস? তাই নাকি? এই এত কথা বাদ দেন তো, চলেন আমার যাইতে দেন। খাইতে দিন মানে ব্যাটটা পরে খাইছি রে। কিরে শালার, আজকে পারতাছি নাকি? হ্যাঁ, ও আজকে সকালে তো ডিম দুধ এগুলো খাই নাই, আজকে সকালে তো ভাতই খেয়ে পারি নাই, তার কারণে মনে হয় পারতাছি না। ওই শালা, তোরে দেখা নিলাম, হ্যাঁ কালকে গেলে হাঁসের ডিম খাই তোর নাকি ফাইট করবো। আজকে শরীরটা দুর্বল, আমি যাই। হ্যাঁ, আর দাদা ডিম না, আর সহকারে খেয়ে আসিস, শালা জানোয়ারের বাচ্চা মনে হয়। আপা, আপনার সঙ্গে আমার কিছু কথা ছিল। তুমি রায়না না? হ্যাঁ আপা, আমি রায়না। আপনার সঙ্গে না আমার কিছু কথা ছিল। আমার সাথে কথা কি কইবা কও? আচ্ছা আপা, আপনি কি চাইলে পারেন না এই ফেরিওয়ালার ব্যবসাটা বন্ধ করে অন্য কিছু করতে? কেন গো বইনি, তুমি আমার ব্যবসা বন্ধ করতে কইতাছো কেন? কোনো কি সমস্যা? আপা, আমি জানি যে আপনি সব জানেন, তাই আপনার কাছে কিছু লুকিয়ে তো আমার কোনো লাভ নেই। আপা, আমি তো আপনার ভাইকে অনেক পছন্দ করি, আর তাছাড়া ও আমাকে অনেক পছন্দ করে। আমার বাবা না ব্যাপারটা জেনে গিয়েছে। আমার বাবা বলেছে আপনি ফেরিওয়ালার ব্যবসা করেন দেখে আপনার ভাইয়ের সঙ্গে আমাকে কথা না বলতে। আমি যদি বাড়ি বাড়ি জিনিসপত্র ফেরি না করতাম, তাহলে আমি আমার ভাইরে পড়ালেখা করাইতে পারতাম না। তুমি জানো না বইনে, আমার ভাইরে নিয়ে আমার কত স্বপ্ন, ওরে নিয়ে আমি জায়গা ঘুমায়া সব সময় স্বপ্ন দেখি। আমি যদি আমার কাজ বন্ধ করে দিই, আমার সংসারটা যে চলবো না। আপা, আমি তো আপনার ব্যাপারটা বুঝতে পারছি, কিন্তু আপনিও একটু আমার ব্যাপারটা বুঝেন। আমি আপনার ভাইকে না অনেক ভালোবাসি। আমি যদি ওকে না পাই তাহলে আমি বাঁচবো না। দেখেন, এখন আপনি কিছু করতে পারেন, তাছাড়া আমি আপনার ভাইকে কোনোদিনও পাবো না। না না বোন, তুমি এমন করে করো না। আমি জানি তোমরা দুইজন দুইজনের অনেক ভালোবাসো। আমি আমার নিজের সুখের জন্য আমার ভাইয়ের সুখ কোরবানি দিতে পারবো না। আমি আমার নিজের কথা ভাবি না, আমার ভাই আমার সব। দেখো বোন, তুমি আমার কয়টা মাস সময় দাও। এই যে দিহানের সামনে পরীক্ষা, ওর পরীক্ষাটা শেষ হইলে ও চাকরির জন্য অ্যাপ্লাই করব। একটা চাকরি পেয়ে গেলে আমি এসব ফেরিটেরি করবো না, তখন তোমাদের বিয়ে দিয়ে দিব। আর জানো বোন, আমি যদি ফেরি না করতাম, আমি তো বাড়ি বাড়ি কাজও করতে পারতাম। কেন করি নাই জানো?
মানুষের অনেক রকম কথা শুনি, অনেকে অনেক কুনজর দেয়, এর জন্যই তো আমি পুরুষদের কাজ করতেছি। আপা, আমি তো বুঝতে পারছি যে আপনার অনেক কষ্ট হবে, কিন্তু কি করব বলেন? প্লিজ আপা, আমি অনেক আশা করে আপনার কাছে এসেছি, আপনি আমাকে ফিরিয়ে দিয়েন না। না না বোন, তোমার আমি ফিরাই দিতে পারবো না। তোমার আমার ভাই ভালোবাসে, আমার ভাইয়ের ভালোবাসে তো আমার সব। আমার ভাই ভালো থাকলে পৃথিবীর আমার কোনো আর সুখ লাগবে না। যাও বোন, তোমার কথা আমি মাইনা নিলাম। তুমি একটু ধৈর্য ধরো, দিহানের পরীক্ষা শেষ হলে আমি 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 কথা দিতেছি এসব কাজ আমি আর করবো না। আচ্ছা ঠিক আছে আপা, আপনাকে অনেক ধন্যবাদ, আমি এখন যাই। ঠিক আছে লক্ষ্মী বোন, আমার ভালো থাকো। আচ্ছা ঠিক আছে, আপনিও ভালো থাকবেন। ঠিক আছে। আরে লাবণ্য বসে না, লাবণ্য আবার সব হরণ মালের জিনিসপত্র সব বেচে দিছে, বেচে দিয়া এখন কান্নাকাটি করতেছে। কি কর, কিসের জন্য বেচলো? আমি জানি না, হ্যাঁ? আমি যে ইউটিউবে দেখছি, আমি খালি তোরে খবর দিলাম। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তুই যা, কিন্তু আমার মাথায় কিছুতেই ঢুকতেছে না, লাবণ্য আপা হঠাৎ কইরা এসব হরেক মালের জিনিসপত্র বিক্রি করলো কেন? কি রে বোন, তুই বলে হরেক মালের যত জিনিস আছে সব বিক্রি করে ফেলাইছস, কি হয়েছে? ও ভাই, আমি তো জিনিস বিক্রি করে দিচ্ছি। এনে দিহান, এখানে 5,000 টাকা আছে, তোর যেই কটা দরকার তুই নিয়ে নি, আর বাকি টাকা দিয়া চাল ডাল আনার ব্যবস্থা কর। আর আমি কালকে সকালে দেখি ঢাকার দিকে মেলা করবো। মানে কি কর বোন? কেন আমি এটা বুঝলাম না যে তুই হঠাৎ করে সবকিছু বিক্রি করে দিলি কেন? আর তাছাড়া বিক্রি করে দিয়ে তুই ঢাকা চলে যাবি, এই হরেক মাল যে বিক্রি করলি তাহলে আমরা খামু কি? কেন, আমি তো কইলাম কালকে আমি ঢাকা যাবো, ঢাকা যায় দেখি কোনো গার্মেন্টসে চাকরি নেই। ভাইরে, তোর কিন্তু একটু কষ্ট করে চলা লাগবে। মানে আচ্ছা বোন, তুই কত, তোর কি হয়েছে? মজে ভাই, আমার কিছু হয় না জানোস ভাই, তোরে কেউ ছোট করে কথা কর তা আমি চাই না। আমি এই যে ফিরে করে করে খাই, আমি আমি তোর হরেক মাওয়ালি বোন, এটা কেউ জানুক আমি চাই না। আমার আমার জন্য তুই অপমানিত হোস, এগুলো আমি চাই না। দেখ বোন, তোর লিগে আমি অপমানিত হই এরা তোরা কে কইছে? আমি তো তোরে কখনো কই নাই যে তুই এসব বাদ দে। যারা আমার বোনরে ছোট করে দেখে ওরকম বন্ধু বান্ধবের আমার কোনো দরকার নাই, আমি ওইসব বন্ধু বান্ধবরা বাদ দিয়ে দিব। শোন, তোর ঢাকা বাড়াকে কোনো জায়গায় যাইতে হইব না, আমি এই যে টাকা তাহলে ফিরাই দিয়ে মাল সাবানে নিয়ে আমো, প্রয়োজন হলে আমি পড়ালে বাদ দিয়া তারপরে কালকে আমি গাওয়ালে বেরোবো। না ভাই, এই কথা তুই কইস না, তোর গাওয়ালে যাওয়ার জন্য আমি লেখাপড়া করাইতেছি না। শোন ভাই, তোরে আমি মাটিতে রাখি নাই পিঁপড়াই খাবো বইলা, এই মাথায় রাখি নাই ওখানে খাবো বইলা, আর এই বাইরে কেউ আমার জন্য সামান্য একটা হরেক মারওয়ালির জন্য তোরে ছোট করে কথা কব, তা আমি বোন হয়ে সহ্য করতে পারবো না ভাই। বোন তুই থাম, আমি বুঝতে পারছি। দেখ বোন, আসলে এখনকার মানুষ না, মানুষদের পার্থক্য খোঁজে, মানুষের মধ্যে মানুষের ভেদাভেদ সৃষ্টি করে। আসলে তারা বুঝে না যে তারা সবাই মানুষ, ধনী গরিব মানুষ। যাই হোক, কে কি বুঝলো সেটা আমার দেখার বিষয় না। হ্যাঁ, আমি আমার বোনের চোখে বাড়ি দেখতে পারবো না, আমি এখন যাইতেছি, তুই থাক। না, এই দিয়ে শুনে যা, যদি আমি ওই কাজ করতে দিব না। তুই আমার একটা মাত্র ভাই, তোরে নিয়ে আমার অনেক আশা, তুই একদিন চাকরি করবি, তখন আমার অবস্থা এমন থাকবো না। তুই যাস না, আল্লাহ আল্লাহ গো, তুমি আমার ভাইরে ভালো রাখো। নিজের সুখের কথা আমি চিন্তা করি না, আমার ভাই ভালো থাকলে আমি ভালো।